আজ 15ই আগস্ট 1969 সালের এই 15ই আগস্টে শহীদ আব্দুল মালেককে কেন হত্যা করা হয়েছে? আসেন একটি সঙ্গীত শুনি। আমি আমারে দুটি আখি কি করে ধরে রাখি, অজরে কান্না বেরিয়ে আসে। আমি আমারে দুটি আখি কি করে ধরে রাখি, অজরে কান্না বেরিয়ে আসে। মাসের পরে মাস চলে যায়, মাসের পরে মাস চলে যায়, যখন 15ই আগস্ট আসে। আমি আমারে দুটি আখি কি করে ধরে রাখি, অজরে কান্না বেরিয়ে আসে। শহীদ আব্দুল মালেক 1947 সালের মে মাসে ওই সময়ের পূর্ব পাকিস্তানের বগুড়া জেলায় উনি জন্মগ্রহণ করেছেন। শহীদ আব্দুল মালেক উনি অত্যন্ত মেধাবী ছিলেন। উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে উচ্চ শিক্ষার জন্য সে বগুড়া থেকে আসেন। ইসলামী ছাত্র সংঘের নেতা, বর্তমান বাংলাদেশের ইসলামী ছাত্র শিবির, ওই সময়ের ইসলামী ছাত্র সংঘের নেতা শহীদ আব্দুল মালেক। উনি বরাবরই একটি ইসলাম প্রিয় মানুষ ছিলেন। 1969 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন বিভিন্ন বামপন্থীরা যখন ইসলামকে আক্রমণ করেছিল, ওই সময় ওখানে ছাত্র শিক্ষকদের ভিতরে একটি ডিবেট হয়েছিল। সেই ডিবেটে শহীদ আব্দুল মালেক অত্যন্ত সুন্দর করে তার ইসলামিক ভাষায় তিনি ওখানে বক্তব্য দিয়েছেন। শহীদ আব্দুল মালেকের বক্তব্যে সেই দিন বাম ও রাম ও বাংলাদেশে ভারতীয় বিস্তার যারা করেছিল, ওই দিন তারা পরাজিত হয়েছিল। ওই সময়ে আমার বলার শহীদ আব্দুল মালেকের অন্যতম খনি তোফায়েল আহমেদ, আমার বরিশালের আরেক খনি রাশেদ খান মেনন, বর্তমান হাসানুল হক ইনু যিনি জেলখানে আছেন, এই তিনজন শহীদ আব্দুল মালেকের সাথে যুক্তি এবং তর্কে ওনার সাথে ওখানে না পেরে ওনাকে বর্তমান সেই সোহরাওয়ার্দী উদ্যানে তাকে ওখানে সে ডিবেট শেষ করে আসার সময় তাকে অত্যন্ত নির্মমভাবে হত্যা করা হয়েছে। আপনারা জানেন, এই শহীদ আব্দুল মালেককে ওই সময়ের সেই তোফায়েল আহমেদ, রাশেদ খান মেনন এবং হাসানুল হক ইনু মাথায় তার ইট দিয়ে তাকে থেতলিয়ে হত্যা করা হয়েছে। শহীদ আব্দুল মালেকের কী দোষ ছিল? শহীদ আব্দুল মালেকের শুধু একটাই দোষ ছিল। উনি বাংলাদেশে ওই সময়ের অপূর্ব পাকিস্তানের উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুসলিমদের উনি ঝান্ডা উঁচু করে রেখেছেন। উনি বাম রামদের বিরুদ্ধে কথা বলেছেন। ওই সময় রাশেদ খান মেননরা যখন বর্তমান ভারতীয় আধিপত্য বিস্তার করেছিলেন এবং এই দেশে হিন্দুত্ববাদ কায়েম করতে চেয়েছিলেন, এই দেশে হাদিস কোরআন বহির্ভূত কাজ করতে চেয়েছিলেন, ইসলাম বহির্ভূত কাজ করতে চেয়েছিলেন, ওই সময় শহীদ আব্দুল মালেক উনি ওনার ইমানি পাওয়ারে
ওনার ইমানি দায়িত্বে উনি দাঁড়িয়ে গেলেন। উনি বলেছেন, না, আমি তো মুসলমান, লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আমি তো মুসলমান। আমার রাষ্ট্র, আমার শিক্ষা, আমার পড়াশোনা, আমার স্বরাষ্ট্রনীতি, আমার পররাষ্ট্রনীতি, আমার সংসদ, আমার আমার সব কিছু হবে ইসলামী মোতাবেক। উনি যখন ইসলামিক রেনেসাঁ থেকে অত্যন্ত যুক্তিসঙ্গত যখন খণ্ডন করেছিলেন, ওই সময় তখন তোফায়েল আহমদের মতো খুনিরা তখন পরাজিত হয়েছেন। ওই সময় লজ্জায় মাথায় হিট হয়ে ওনারা তখন সেমিনারে বসেছিলেন। ওনারা কোনোভাবেই শহীদ আব্দুল মালেকের সাথে কোনো কর্মেই তারা যুক্তি তর্কে ওনারা পারেন নাই। তারপরে ওনারা যখন হেরেছেন, ওনাদের মনে অনেক ক্রোধ ছিল। তারপরে সেই ভারতীয় আধিপত্য, সে ভারতের হুকুমে এই দেশের বাংলাদেশে ভারতীয় এই গুপ্তচর, এই তোফায়েল আহমেদ, এই মেনন, এই ইনু, একটা তো মারা গেছে তোফায়েল আহমেদ। আপনারা জানেন তার অবস্থা কি হয়েছিল। যাও, আমি ওইদিকে না বলি। আমার শহীদ আব্দুল মালেককে নির্মমভাবে হত্যা করা হয়েছে। শহীদ আব্দুল মালেককে ওই সময়ে সবচেয়ে বড় আলেম শহীদ আব্দুল মালেককে দেখে বলেছেন, আমি শহীদ আব্দুল মালেকের রক্ত থেকে জান্নাতের ঘ্রাণ পাইতেছি। তা আজকে হলো সেই 15ই আগস্ট। আপনারা মনে করবেন না বঙ্গবন্ধুর জন্মদিন। আমি বঙ্গবন্ধুর কথা বলতেছি না। অনেকে মনে করে 15ই আগস্ট মানে বঙ্গবন্ধু না। এই 15ই আগস্ট হবে শহীদ আব্দুল মালেকের মৃত্যু দিবস। তাই আমরা কোনো বঙ্গবন্ধু নামে কোনো শোক দিবস পালন করব না। এই 15ই আগস্টে আমরা শহীদ আব্দুল মালেকের শোক দিবস পালন করব। আপনারা জানেন সেই তোফায়েল আহমেদও সেই মারা গেছে কিছুদিন আগে, ঈদের পরে। তার কি কুৎসিত চেহারা হয়েছে, তাকে দেখতে ফেরাউনও তো মনে হয় এরকম ছিল না। আল্লাহ বলে, আমার শহীদ আব্দুল মালেক 1969 সালে মারা গেছে। তুমি তোফায়েল হয়তো তুমি আরও 55 বছর তুমি হয়তো পৃথিবীতে হায়াত পেয়েছ, কিন্তু তোমাকেও তো মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হয়েছে। আরেকটা রাশেদ খান মেনন বর্তমানে জেলখানে আছে, আরেকটা হাসানুল হক ইনু ওই বদমাস বর্তমানে জেলখানে আছে। এক কথায় শহীদ আব্দুল মালেককে এই বাংলাদেশের সুজলা বলা শস্য শ্যামলা, আমার সোনার পশবনী রূপসী বাংলা, বাংলার পদ্মা মেঘনা যমুনা থাকবে ততদিন, শহীদ আব্দুল মালেক থাকবে ততদিন। কিন্তু ঠিকই তোফায়েল আহমদ হারিয়ে গিয়েছে। আজ থেকে 10 বছর পরে বা 20 বছর পরে কেউ মনে রাখবে না বাংলাদেশে কে তোফায়েল ছিল। আর রাশেদ খান মেনন আর হাসানুল হক ইনু তো এখনই হারিয়ে গিয়েছেন, কেউ মনে রাখে না। তাই আল্লাহ অবশ্যই কাউকে ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না। শহীদ আব্দুল মালেকের হত্যাকারী তোফায়েল আহমেদ মেনন, রাশেদ খান মেনন, ইনুকে আমার আল্লাহ তাআলা এমন উচিত শিক্ষা দিয়েছেন, জাতির কাছে আজকে তারা কলঙ্কিত হয়েছেন। আজকে জাতির কাছে সে কলঙ্কিত বোঝা নিয়ে একদম ফেরাউনের চেহারায় মৃত্যুবরণ করেছেন, আর 2 জন একদম লাঞ্ছিত অপমানিত হয়ে বর্তমানে জেলখানায় আছেন। তা আমি মনে করি আজ 15ই আগস্ট শোক দিবস যদি পালন করি, সেই শোক দিবস হবে আমার প্রাণের সেই বগুড়ার সেই ধনুটের কৃতি সন্তান শহীদ আব্দুল মালেক। আল্লাহ হাফেজ।